পাড়ায় হয়তো অনেককে অনেক বাড়তি কথা বলার দরকার পড়ে না, কিন্তু চেঁচিয়ে বলে দিলাম, কারণ ওইভাবেই আমি বড় হয়েছি এবং আমি এখনও ওইভাবেই আমার পাড়ায় থাকি। ভালো অভিনেতা তো অনেক অনেক হয়, ভালো অভিনেতা অভিনেত্রী, মনের ভালো মানুষ সেটাও খুব ম্যাটার করে এবং সেটা আমার মনে হয় স্ক্রিনে খুব ফুটে ওঠে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আপনাদের পছন্দের অভিনেত্রী দেবলীনা কুমার এবং সামনেই আসছে তার নতুন ছবি রাশ, যেখানে তাকে আপনারা দেখতে পাবেন নতুনভাবে, নতুন রূপে। প্রথমেই বলো দেবলীনাদি, কেমন আছো? খুব ভালো আছি, কারণ ছবিটা রিলিজ করছে বলে অনেক দিন ধরে ছবিটার একটা কি বলবো প্রস্তুতি চলছিল, কিন্তু এই মুহূর্তটাতে যেটা গত 2-3 দিন ধরে যেটা হচ্ছে অবভিয়াসলি মাথায় ওটাই প্লে করছে। তো যতটা ভালো ছিলাম, যতটা এক্সাইটমেন্ট ছিল, তাতে একটু ভাটা পড়েছে আর কি। রাশের কথা বলি, যেখানে বাঙালিদের আর কি ঘরে ফেরার একটা গল্প, সেখানে কাজ করে দেবলীনাদি কেমন লাগলো? কারণ এই ধরনের গল্প, ছক ভাঙা গল্প আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে সেই গল্প এখন চোখে পড়ে না। আমি যখন বড় হয়েছি আমি এরকমই ছবি দেখে বড় হয়েছি। আমার মনে আছে আমি ছোট ছিলাম, আমি আলো দেখতে গেছিলাম হলে। হিন্দি ছবি যদি বলতে চাই তাহলে হাম সাথ সাথ হ্যায় আমার ভীষণ, আমি এখনও টিভিতে দিলে কখনো চালিয়ে চালিয়ে দেখি। তো যখনই কোনো মানুষ অভিনয় করে তার তো ইচ্ছে থাকে যে আমি এরম চরিত্র করব, এরম চরিত্র করব। বেশিরভাগ সময় নিজের পছন্দ মতন হয়ে ওঠে না, কিন্তু ঈশ্বরের আশীর্বাদে রাই একদমই আমার পছন্দের মতন একটা চরিত্র এবং গল্পটা যেভাবে বলা হয়েছে, গল্পটা আমরা যেভাবে দেখতে পাবো, সেটা আমার ধরনের ছবি। আমি 90-এর দশকে যে রকমের ছবি দেখে বড় হয়েছি, এটা সেই গল্পটাই বলে। ভালোবাসা শব্দটা না ছাদের মতো, ন্যাড়া ছাদ, যেখানে কারেন্ট চলে গেলে একা অনেকক্ষণ নিশ্চিন্তে শুয়ে থাকা যায়। যেটা বললে রায়ের কথা, তো রায়ের সাথে কি নিজের ছোটবেলাটাও কোনোভাবে খুঁজে পাও দেবলীনাদি? মানে এখন তো সমাজ অনেক পরিবর্তন হয়েছে, সমাজে চলার সাথে সাথে আমরা নিজেরাও পরিবর্তন হয়েছি, তো সেক্ষেত্রে ছোটবেলাটা আমাদের অনেক পিওর থাকে, তো রায়ের সঙ্গে কি ছোটবেলা? রায়ের সাথে ছোটবেলা এবং বড়বেলা দুটোই মিল পেয়েছি। মানে আমিও একটু কি বলবো, পাড়ায় হয়তো অনেককে অনেক বাড়তি কথা বলার দরকার পড়ে না, কিন্তু চেঁচিয়ে বলে দিলাম, কারণ ওইভাবেই আমি বড় হয়েছি এবং আমি এখনও ওইভাবেই আমার পাড়ায় থাকি। এখন পাড়া কালচারটা অনেকটা উঠে যাচ্ছে, কিন্তু আমার পাড়ায় এখনও সেই কালচারটা আছে এবং রাইও ওইভাবে। রাই এই বাড়ির মেয়ে নয়, এই পাড়ার মেয়ে, কিন্তু ওই পাড়ায় নাক নাক গলিয়ে আমরা যেটা বলি যে নাক গলে কথা বলা, রাই একদম সেরকম। জাতির সত্য সবাই হয় না, কেউ কেউই হয়। এরকমও তো অনেক হয়েছে যে মানুষ অনেক এখন পার্সোনাল থাকতে বা একটু নিজের মতো থাকতে পছন্দ করে, তো তুমি সেটাকে কিভাবে দেখো যে তোমার বিষয়ে না না গলালে, মানে সেটা? না দেখো, কিছু পার্সোনাল বিষয় থাকে, সেটা তো আমরা কখনোই সেটা হচ্ছে খারাপ দিক নাক গলানোর। আমরা মানে প্রত্যেকটা জিনিসের ভালো এবং খারাপ দুটো দিক হয়। নাক গলানোতে এটা হতে পারে কোনো মানুষের তো মন খারাপ আছে, আমি যদি তাকে একটা হেসে কথা বলি তার ভালো লাগবে, কিন্তু আমি যদি সেটা নিয়ে ইন্ট্রুড করে গিয়ে সেখানে তাকে পোক করে তাকে ব্যতিব্যস্ত করি, সেটা খারাপ দিক। তো খারাপ দিকটায় না গিয়ে ভালো দিকটায় গেলেই হলো। এবং এতজন কলাকুশলীরা মিলে কাজ, তথাগতদার সঙ্গে কাজ, তুমি বলছিলে প্রথমবার তথাদার সঙ্গে কাজ হয়েছে, বিক্রমদার সাথে কাজ হয়েছে, সেটা কেমন? বিক্রমদার সাথে আমি ডান্স বাংলা ডান্সে করেছি, যদিও অ্যাঙ্কার ছিল, আমি মেন্টর ছিলাম। যদি টানা অনেকদিন কাজ করেছি। তথাদার সাথে একদমই প্রথম আলাপই হয়েছে এই ছবির সূত্রে। মানে আমি অবশ্যই তথাগত মুখার্জি দ্য ডিরেক্টর, দি অ্যাক্টরকে চিনতাম, কিন্তু মানুষ হিসেবে চিনতাম না, বন্ধু হিসেবে চিনতামই না। রণজয়ের সাথেও তাই। ইনফ্যাক্ট এখানে বেশিরভাগ যারা আছেন, অনুসুয়াদির সাথে লাকিলি আমি এর আগে গোত্র করেছি, রক্তবীজ করেছি, কিন্তু বাকি সবার সাথেই আমার প্রথম কাজ। দুর্দান্ত, সবাই খুব মনের দিক দিয়ে সবাই খুব ভালো মানুষ, যেটা আমার কাছে খুব ম্যাটার করে। ওই যেটা বলছিলাম যে ঠিক আছে, ভালো অভিনেতা তো অনেক অনেক হয়, ভালো অভিনেতা অভিনেত্রী, মনের ভালো মানুষ সেটাও খুব ম্যাটার করে এবং সেটা আমার মনে হয় স্ক্রিনে খুব ফুটে ওঠে। এই পরিবারের সবাই মনের দিক দিয়ে ভীষণ ভালো এবং সবাই আমার খুব প্রিয়। এছাড়াও তুমি নিচেও বললে যখন মিউজিক লঞ্চ হচ্ছিল যে প্রত্যেক অভিনেত্রীর নায়িকা হওয়ার একটা স্বপ্ন থাকে, তো সেটা এই ছবির মাধ্যমে তুমি মনে হয় সেটা আর কি খুব ভালোভাবে আর কি ফুটিয়ে তুলতে?
ফুটিয়ে তোলার চেষ্টা করেছি, সময়টা পেয়েছি, কারণ আমি এটা বলছি না যে স্ক্রিন প্রেজেন্স বেশি হলেই সেটা ফুটিয়ে তোলার মানে বেশি বোঝা যায়, কিন্তু সহজ হয় আমার 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 ধারণা, মানে আমি যেইটুকুন বুঝতে পেরেছি খুবই অল্প, কিন্তু সেটা এই চরিত্রটা এমন যে সেটা আমায় সাপোর্ট করেছে নিজের অভিনয়ের শৈলী একটু হলেও দেখাতে, এবং আশা করছি মানুষজন সেটা দেখতে পাবে। এবং এই সুন্দরভাবেই চলুক জীবন। কি বলবে দর্শকদের উদ্দেশ্যে? আমরা গল্প বলছি হারিয়ে যাওয়া বাঙালিরা আগে সিনেমা হলে গিয়ে ছবি দেখতো, যেটা এখন আজকাল আপনারা করেন না, আপনারা অপেক্ষা করে থাকেন কবে ওটিটিতে ছবি আসবে। তাই একটাই রিকোয়েস্ট, আপনারা যদি হলে গিয়ে আপনারা যদি প্ল্যান করেন যেরকম আগে করতেন যে আজকে আমরা ছবি দেখতে যাব, পরিবারের সবাই মিলে যাব, গিয়ে পপকর্ন খাবো, তাহলে আমার মনে হয় রাশ দেখতে দেখতে আমরা যে গল্পটা বলতে চেয়েছি সেটা আপনারা অনুভব করতে পারবেন। যেটা এই হারিয়ে যাওয়ার কথা যেহেতু বললে, সেক্ষেত্রে তোমার ছোটবেলার কি কথা মনে পড়ে এই যে হারিয়ে যাওয়ার বিষয়টা যদি বলি? আমার বেশিরভাগ কিছু হারায়নি, কারণ আমার পাড়াটা ঠিক ওই রকমই আছে। অবশ্যই ছোটোবেলার তো অনেক কিছু থাকে যেগুলো বড়োবেলায় বলে উঠতে পারি না, করে উঠতে পারি না, সেগুলো হারিয়েছে। কিন্তু আমি খুবই লাকি যে আমি মোটামুটি এখনও ওইভাবেই থাকতে পেরেছি, নিজেকে ওভাবেই রাখতে পেরেছি। ভালোবাসা শব্দটা না ছাদের মতো, ন্যাড়া ছাদ, যেখানে কারেন্ট চলে গেলে একা অনেকক্ষণ নিশ্চিন্তে শুয়ে থাকা যায়। কারণ জাতির সত্য সবাই হয় না, কেউই হয়। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।